নাম হলো হ্যান্ড সার্জারি। তাহলে বোঝো যে হাত সার্জন ইজ এক স্পেশালিস্ট সার্জন। তারা অকুপেশনাল থেরাপি পার্সন ম্যাক্সিমাম কি পড়ায়? হাত। হাতের কোন অংশ? এই অংশ বিষয়ে আলোচনা হবে, কিন্তু মূলত এই জিনিসগুলো করাই, ওটি করাই, ওটি পড়াই, কি পড়াই আমরা? ওটি ওটি যে করাবো, কিনে করাবো, ওটির আসল বিষয় এটা। চাই না চাই, বাংলাদেশের প্রসপেক্টাসে আমাদের দায়িত্ব, এটা আমাদের এটা ওটির সাথে যোগাযোগ করেন, বলে দিতে পারবো কি হবে। রুগী হয়তো তোমার কাছে চলে যাবে, কিন্তু ওটি কি পাবে? আমাদের দেশে ওটি অ্যাভেলেবল না। আবার ওটি আল্লাহর রুগী পায় না। আবার যারা রুগী তারা এই 600-1200 টাকা একবার ফিজিওথেরাপির জন্য চার্জ দিব, আর একবার অকুপেশনের জন্য চার্জ দিব। এটা সম্ভব? যার সামর্থ্য তারা তো সম্ভব না। তাইলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব, যদি আমরা আমাদের অন্তর দিয়া, মন দিয়া যদি আমরা সত্যিকারে এই হ্যান্ডটা পড়ি, তাহলে আমরা অকুপেশন থেরাপি খুব ইজিলি দিতে পারবো, ভালোভাবে দিতে পারবো। তাহলে আমাদের ফিজিওথেরাপি চার্জের মধ্যে আমরা 2টা থেরাপি ভালো করে আমরা দিতে পারলাম। উদ্দেশ্য কি? আল্লাহর খুশি করার জন্য। কি উদ্দেশ্য? আল্লাহর খুশি করার জন্য। এক চার্জের মধ্যে আমরা তার খেদমত হিসাবে আমরা এই কাজটা করে দিলাম, তাহলে আল্লাহ খুশি হয়ে গেল, রুগীটার বিরাট বড় এহসান হইল। এটা হলো আখেরাতের কামাই। আর দুনিয়াবি কামাই তো অবশ্যই আছে। দুনিয়াবি কামাই রুগী যখন দেখবে যে এত কিছু পাই, দুনিয়া তোমার সহজে নড়বে। তাহলে পরে এই ক্লাসগুলো, এই পড়াটা কত গুরুত্বপূর্ণ? কেন গুরুত্বপূর্ণ? কি গুরুত্বপূর্ণ? কি জন্য জানবো? কি সেবা দিব? কি সেবা দিব? কি থেরাপি এটা বলে? কি থেরাপি বলে? অকুপেশন থেরাপি বলে। তাহলে আমরা একসাথে কি হচ্ছি? অকুপেশন থেরাপিস্ট হয়ে যাবো একসাথে। এর সাথে বাই প্রোডাক্ট, যেটা আমরা চাই না চাই, কি থেরাপিস্ট হবো আমরা? অকুপেশন থেরাপিস্ট আমরা হয়ে যাব, যদি আমরা ভালো করে এটা বুঝি। অতএব খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, খুব সিরিয়াসলি আমাদের বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের আলোচনা এই পর্যায়ে আমরা দেখলাম যে পামার অ্যাপোনেউরোসিস সম্পর্কে আমরা ধারণা পাইলাম। পামার অ্যাপোনেউরোসিস সম্পর্কে আমরা ধারণা পাইলাম। এছাড়া আমরা সুপারফিশিয়াল ট্রান্সভার্স মেটাকার্পাল লিগামেন্ট সম্পর্কে ধারণা পেয়েছি। কোথায় আছে এটা? তাহলে সুপারফিশিয়াল মানে উপরে, ট্রান্সভার্স মানে আড়াআড়ি, আছে কোথায়? মেটাকার্পাল লিগামেন্ট আছে কোথায়? মেটাকার্পালে থাকবে। আর লিগামেন্ট আছে কোথায়? মেটাকার্পাল রিজনে। কি কোন রিজনে আছে? আরেকটা হলো সুপারফিশিয়াল ট্রান্সভার্স পামার লিগামেন্ট। তাহলে ওটা কোথায় থাকবে? পামার অ্যাপোনেউরোসিসের মধ্যে থাকবে, অন্য কোথাও নাই সেটা। কোন লিগামেন্টে? সুপারফিশিয়াল ট্রান্সভার্স পামার লিগামেন্ট। আর পামার কার্পাল লিগামেন্ট তো আমরা জানলামই, তাই না? আসলে আমরা সামনেটা অবশ্যই হই। এটা কি দেখা যাচ্ছে? এটা তাহলে এই বুড়ো আঙ্গুলের সাথে যেটা লাগবে সেটা নাম কি? থিনার। আর এটা হলো হাইপোথিনার। এটা হলো থিনার, এটা হলো হাইপোথিনার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো যে লুম্ব্রিকাল মাসেল। কি মাসেল? লুম্ব্রিকাল কি? একটা মাসেলের নাম। ইন্টেরোসাই কি মাসেল নাম? একটা মাসেলের নাম, একটা গ্রুপ অফ মাসেল, অনেকগুলো মাসেলের সুপারফিশিয়াল ডিজিটাল সুপারফিশিয়াল। বুঝতে পারছো? তাহলে এই লুম্ব্রিকাল একটা মাসেল আছে, আমরা জানলাম আজকে, এবং ইন্টেরোসাই মাসেলও আছে, আমরা সেটাও জানলাম। সেটা কোথায়? জয়েন্টগুলি ফাঁকে ফাঁকে কোথায় আছে সেটা আমরা জানবো। তোমাদের জ্ঞাতার্থে বলতেছি যে এই যে হাতগুলো, এই হাতের ফাঁকে ফাঁকে এই মাঝখানে মাঝখানে মাসেল আছে, এটা জানবো পরে আমরা। বুঝতে পারছি? তাহলে লুম্ব্রিকাল মাসেল এবং ইন্টেরোসাই মাসেল আছে, ঠিক আছে? এটা আছে, আমরা জানলাম, আমরা বিস্তারিত সামনে আমরা জানবো, ঠিক আছে?
এবার এখানে একটু তাকাও, বুড়ো আঙুলের সাথে যে মাসেল লাগবে তার নাম হলো থিনার, আর ওই অপোজিটে হাইপোথিনার। তাহলে দেখো যে এখানে একটা আছে হাইপোথিনার স্পেস, কি আছে, সরি সেপ্টাম, আর হাইপোথিনার স্পেস, মিড পামার স্পেস, এক্সটেন্সর টেন্ডন, ডরসাল সাব অ্যাপোনেউরোটিক স্পেস, মিড পামার সেপ্টাম, আর হলো অ্যাডাপ্টর পলিসিস, আর এটা হলো থিনার স্পেস। এবার একটু গুরুত্ব দাও, বেসিক্যালি আমাদের যে একটু আমরা বললাম যে পামার অ্যাপোনেউরোসিস যেটা বলছি আমরা, সেই পামার অ্যাপোনেউরোসিস এবং যে কার্পাল যে বোন, এই দুইটার মাঝখানে যেই স্পেস আছে সেই স্পেসকেই মূলত বলা হয় হ্যানের কম্পার্টমেন্ট স্পেস বা কম্পার্টমেন্টও বলতে পারো। তাহলে আমরা আলোচনা করতেছি হাতের কম্পার্টমেন্ট কি। হাতের কম্পার্টমেন্ট, তোমরা ট্রেনের বগি দেখছো, কম্পার্টমেন্ট বলে না, এগুলো কম্পার্টমেন্ট বলে। ট্রেনের বগিরে কি বলে, কম্পার্টমেন্ট বলে। তাহলে একটু খেয়াল করো, এখানে বলতেছি আমরা পামারিস মাসেল এখানে উৎপত্তি, আইসাইটা এখানে লাগতেছে। তাহলে এই যে পামারিস মাসেল টেন্ডনটা আইসা স্প্রেড হয়ে গেছে, এই জন্য নাম হচ্ছে অ্যাপোনেউরোসিস। এই অ্যাপোনেউরোসিসের নিচে একটা স্পেস আছে, সেই স্পেসটাই হচ্ছে পামার স্পেস। কি স্পেস? পামার স্পেস। পালমার বলে না, উচ্চারণটা এল এর উচ্চারণ হয় না, ঠিক আছে। তাহলে দেখো সেপ্টাম কি, সেপ্টাম একটা পর্দা, যে পর্দা বিভিন্ন মাসেলে টেন্ডনে বিভিন্ন জায়গায় থাকে, যেটা একটা থেকে ভাগ করে। সেপ্টাম হলো ভাগ করা। এই থাইটা কে তুমি বলতে পারো একটা সেপ্টাম। জেনারেল অর্ডার সাথে আমার রুমের একটা কি হয়েছে, একটা সেপ্টাম হয়েছে, ক্লিয়ার। তাহলে থিনার যে স্পেসটা দেখতেছো, তাহলে থিনার স্পেসটা অ্যাকচুয়ালি থিনার মাসেলের সাথে সম্পর্কিত। সেই থিনার স্পেসটা আমরা পেয়েছি কার দ্বারা? হাইপোথিনার সেপ্টাম দ্বারা ভাগ করছে। বুঝা দিয়েছে কথাটা? আচ্ছা, তারপরে দেখো যে এই যে মাঝখানের এগুলো কি, তাহলে এগুলি কি? খুব সম্ভবত এগুলি বোনসই মনে হয়, আমার ধারণা যে কার্পাল বোনগুলো যে আছে সে বোনসেরই একটা বোনসই অ্যাকচুয়ালি। তাহলে এগুলি কি হইতে পারে ধারণা করো তো, কি মাসেল হইতে পারে? একটু আগে যে বললাম আমরা লুম্ব্রিকাল বা ইন্টেরোসাই মাসেল। তাহলে এইটার পিছনে যে গিরিগুলি কি? ডরসাল, এই পাশটা, আর এটা হলো এই পাশটা, উপরের পাশটা। তাহলে এই যে তিনটা, এই তিনটার সামনের যে স্পেসটা যে আমরা দেখতেছি সেটা কি? মিড পামার স্পেস, যেটা আমরা এটাকে মিন করতেছি। আর এইটা দেখতেছি আমরা থিনার স্পেস, আর এটা তো আমরা দেখলাম যে হাইপোথিনার স্পেস। তাহলে আমরা একটু বুঝলাম, একটু ধারণা নিলাম যে হাতের এই স্পেসগুলো কি আবার কম্পার্টমেন্টে বলা হয়। এই অ্যাডাপ্টর পলিসিস মাসেল, মি পারমামার স্পেস মাসেল, থিনার স্পেস, হাইপোথিনার স্পেস, এগুলো অনেক কিছু এখানে আছে। আমরা একটা ধারণা নিলাম এই চিত্র দ্বারা, ঠিক আছে। এটা আমরা আর পূর্ব বিস্তারিত সামনে আমরা আগাই। এই চিত্রে আমরা দেখি কি আছে এখানে। টোটাল অফ 27 বোনস ইন দ্য হ্যান্ড অ্যান্ড রিস্ট। রিস্ট জয়েন্টে কয়টা বোনস আছে? 27টা, তাই তো না, 8টা হলো তোমার কার্পাল বোন, 8টা হলো। এরপরে ম্যাটা কার্পাল আছে, এরপর ফ্যালাঞ্জাস আছে, এবার রিজ জয়েন্টে আলনা আছে, রেডিয়াস আছে, সবকিছু মিলাই এরা মিন করছে।
দিজ আর গ্রুপ ইন্টু কার্পাল, মেটাকার্পাল অ্যান্ড ফ্যালেঞ্জেস। তাই তো? লক্ষ্য করে দেখো যে এখানে কি বলছে, এখানে বলতেছে এটা কার্পাল, এটা কি, এটা কার্পাল, এটা কি, এটা প্রক্সিমাল ফ্যালেঞ্জ, এটা মিডল ফ্যালেঞ্জ, এটা হচ্ছে ডিস্টাল ফ্যালেঞ্জ, রাইট হাত, তাই তো? আর যেটা আমরা তখন পড়লাম এই জিনিসগুলো এখানে আছে। তাহলে মিড ফ্যালেন্স, ডিস্টাল ফ্যালেন্স, তোমার প্রক্সিমাল ফ্যালেন্স, মিড ফ্যালেন্স, ডিস্টাল ফ্যালেন্স। তাহলে ইন্টারফ্যালেঞ্জিয়ান জয়েন্ট কয়টা হবে একটা আঙ্গুলের? দুইটা হবে। একটা হলো প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়ান জয়েন্ট, একটা হলো ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়ান জয়েন্ট। তার আগে কি হবে? মেটাকার্পোফ্যালেঞ্জিয়ান জয়েন্ট কি হবে? আর থামের ক্ষেত্রে কয়টা জয়েন্ট? একটা। এটা হচ্ছে ব্যাপার, খেয়াল রাখতে হবে। প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, প্রসঙ্গক্রমে আমরা রিসেন্ট যে আলোচনা করলাম সে আলোচনা আমরা জানলাম যে যদি ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট যদি ফুলে ওঠে তাহলে সেটা হবে চিকুনগুনিয়া। আর যদি প্রক্সিমাল বা মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট যদি ফুলে ওঠে তাহলে সেটা হবে রিউমাটয়েড আর্থ্রাইটিস। কি হবে? রিউমাটয়েড আর্থ্রাইটিস হবে। All carpal bone participate in the ridge joint, ridge function, except for the pisiform. পিসিফোরাম ছাড়া সমস্ত কার্পাল বোনগুলো কি করে? রিজ জয়েন্টে ফাংশন করে। তা রিজ জয়েন্টে ফাংশন কোনটা? ফ্লেকশন, এক্সটেনশন, আলনার ডেভিয়েশন, রেডিয়াল ডেভিয়েশন অ্যান্ড সার্কামডাকশন। কার ফাংশন? রিজ জয়েন্টের। তাহলে কার্পাল বোনের সমস্ত কার্পাল বোনের কার্পালগুলো বোনগুলো এই রিজ জয়েন্টের এই ফাংশনগুলো সে পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে, এক্সেপ্ট পিসিফোরাম। পিসিফোরাম প্রবলেমটা কার উপরে আছে? ট্রাইকোট্রিয়াম, তাই না? না কি বললাম? ট্রাইকোট্রিয়াম নাকি? হ্যাঁ, কি বলো, ঠিক করো, কি? ট্রিকোস্ট্রাম নাকি? ট্রিকোট্রিয়াম নাকি? ট্রিকোট্রাম নাকি? ট্রাইকোট্রাম, তাই তো? ট্রাইকিউট্রাম, ট্রাইকিউট্রাম। হ্যাঁ, আচ্ছা, ট্রিকোন্টিমিটাইটি বলো, ট্রাইকিউট্রাম। আচ্ছা, আমরা জটিলতা না যাই, তাহলে আমরা বুঝলাম কার্পাল বোন কয়টা? 8টা। নিচের দিকে কি কি আছে? ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট, আর ওদের স্ক্যাপয়েড, লুনেট, ট্রাইকিউট্রাম, তার উপরে আছে পিসিফর্ম। এটা কিন্তু ধরা হবে, পরীক্ষা ধরা হবে, লিটনে বাজবে, সব জায়গায় আসবে, ঠিক আছে? তারপরে দেখো যে কথা বলছে, দ্য স্ক্যাপয়েড সার্ভস অ্যাজ লিঙ্ক বিটুইন দ্য ইচ র। Therefore, it is vulnerable to fracture. কি বলছে খেয়াল করো, খুব মন দেখো। স্ক্যাপয়েড, স্ক্যাপয়েড কোথায় আছে? স্ক্যাপয়েডটা উপরে রতে আছে। স্ক্যাপয়েড সার্ভ, সে কি করে? কন্ট্রিবিউট করে অ্যাজ লিঙ্ক বিটুইন দ্য ইচ র। Therefore, it is vulnerable. কি বলছে খেয়াল করো। এই আহমেদ মনোযোগ হয়ে গেছে, রিমা নাই, আর আমির হামজা তো হারাই গেছে গা। খেয়াল করো, যদি এই যে স্ক্যাপয়েড কোনটা? এই বোনটা, স্ক্যাপয়েডটা লিঙ্ক নিচের র এবং উপর র সাথে সে লিঙ্ক করতেছে। দেখো আসলে লিঙ্কই তো করতেছে। দেখো এই বোনসটা এটার সাথে, এই র এর সাথে, এই র কোনটা? এইটা, এটা, 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 এই র, এটার সাথে এটা লিঙ্ক আছে। আবার এই উপরে র, এটা, 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 এই রর সাথেও লিঙ্ক আছে। এই জন্য এই বোনসটা, স্ক্যাপয়েডটা ভালনারেবল, ভাঙার জন্য খুব দ্রুত ভেঙে যায়, রিস্ক আর বেশি। বুঝছো রিমা? তাসটি আছে তো? একটা প্রশ্ন আসবে,
কার্পাল বোনসের মধ্যে কোন বোনসটা সবচাইতে ভালনারেবল এবং কেন? প্রশ্ন। আর উত্তরটা তোমরা এইভাবে লিখে দিবা। আমি নামটা কাল কিন্তু লেখে নাই। আমি নামটা কি করছিলাম, চালাকি করছে একটা, বুঝছো? আশিক করছে কি, পরে ট্রেনিং দিছে লেখা থেকে বাঁচার লেগে, চুপচাপ আস্তে করে ট্রেনিং দেওয়া শুরু করছে। নিয়মটা কি, আমার তো মনে হয় এটাই নিয়ম ছিল না। আমি আমি কি 15 মিনিট লিখতে পারতাম না একটু? পুরা লেখাটাই আমরা ছেড়ে দিলাম এর উপরে। আজকে কিন্তু চলবো না, আজকে কিন্তু কি করতে হইব, ওরও ট্রেনিং দিতে হবে, লিখতে হইব, দুইটাই চাই। মানুষের অসীম ক্ষমতা, মানুষের কি, মানুষের অসীম ক্ষমতা, তা জানি না, আমরা কিন্তু যাই না, এই পর্যন্ত থাকি। সবচেয়ে কঠিন কি পৃথিবীতে, সবচেয়ে কঠিন কাজ হলো লেখাপড়া করা। খুব কঠিন কাজ, কঠিন কাজ না? সে কঠিন কাজটা আমরা করতেছি, বুঝতে পারছি? কত কাজ, পড়ার আর টাইম নেই, কাজের আর শেষ নেই, বুঝতে পারছি? ধরো আমি আমি আসছি, চেম্বার আসছি, তখন বাজে 2:50। বলতে পারো যে এই ক্লাসে প্রস্তুতি নিচ্ছে আজকে, মনে করো সাপোজ সর্বোচ্চ ধরো 17-18 মিনিটের প্রস্তুতি। ক্লাস করবো, নিবই, আজকে ক্লাস আমি নিবই, প্রচন্ড স্ট্রেস নিতেই হবে ক্লাস, ইচ্ছা করে স্ট্রেস বানাইছি নিজে নিজে। আমার কে মানা করতো? তোমরা কিছু বলতা? তোমরা মানা করতে কিছুই বলতা? তোমরা বুঝে পাচ্ছি আলহামদুলিল্লাহ ক্লাস হবে না, ঠিক না? ঠিক। তোমার কি আমার বলতা কিছু বলতা না? বাট আমার 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 স্ট্রেস আমি বানাইছি না, আমাকে ক্লাস নিতেই হবে, কোনো বাদ দেওয়া যাবে না। এই 15-16 মিনিটে প্রচন্ড স্ট্রেস নিয়ে ক্লাস আমি শেষ করবো, আজকে করবোই, করতেই হবে আমাকে, মাপ নেই কোনো। কারণ আমি একদিন পিছিয়ে যাচ্ছি, আবার আমাকে আগাইতে হবে, পড়াশোনা করতেই হবে, কোনো মানে বাদ নেই, বুঝতে পারছি কথাটা? এই স্ট্রেসটা আমাদের নিতে হবে জীবনে। এই যে কালকে জেরিন দিয়ে একটা বকা জকা দিচ্ছে, জেরিন একটা স্ট্রেসে আছে, কালকে অনেক লিখছে, আজকে আবার আরেকটা গুতা দিব, আবার এখন স্ট্রেস বানাম, পড়তে হবে, এই যে চাপ দিতেছি সব কটারে। হ্যাঁ, এর কি স্ট্রেস দিতেছি না? স্ট্রেস লাগবে, তা না হলে ভালো ফিজিওথেরাপিস্ট হওয়া অসম্ভব। কথা বলে দেন, অসম্ভবই, কোনোভাবে সম্ভব না। এই বকরচকর পড়াশোনা দিয়ে ফিজিওথেরাপিস্ট হওয়া যাবে না। আর যাই হোক, ফিজিওথেরাপিস্ট হওয়া যাবে না, বকরচকর হওয়া যাবে। বকরচকর হইতে চাই আমরা? বকরচকর দিতে হবে, লেখাপড়া নেই, কিছু না, কিসের ফিজিওথেরাপি? খালি আল্ট্রাসাউন্ড ফিজিওথেরাপি আমরা? এটা দেওয়ার জন্য তো আমাদের জন্ম হয় নাই, যে আল্ট্রাসাউন্ড শর্ট দেওয়ার জন্য জন্মাইনি আমরা। 2 দিন পরে বিয়ে রাস্তাঘাটে লোকজন দিব, দেখো না? ওই যে কয়দিন আগে আমার এই যে মদিনা মার্কেট আছে না, যা বলে আমার তোমার ভাবির কাছে, ম্যাডামের কাছে যা কয়, আমাদের একটা চেম্বার আছে, কোথায় জানেন? মনি ডাক্তার আছে না, মনি ডাক্তারের পাশেই মদিনা মার্কেট দোতলা আমাদের ফিজিওথেরাপি চেম্বার আছে। আমার বোর কাছে কে কইতাছে আমার কথা, কিচ্ছু জানে না ফিজিওথেরাপি, লেম্যান একজন, সে ফিজিওথেরাপি চেম্বারে বসে গেছে। ওর সাথে তোমার পার্থক্য কি হবে? খালি ও শর্ট দেয়, ও আল্ট্রাসাউন্ড দেয়, তুমিও শর্ট দেয়, তুমি আল্ট্রাসাউন্ড দাও, পার্থক্য কি তোমার সাথে? পরিচয় দিছে, আমার পরিচয় দিছে আমাকে বাসায় গিয়া। একটা বিড়াল আসছে আমাদের বাসায়, সেই বিড়ালটা আমরা পাস করব, ওই মহিলা আনতে গেছে। আমার ওয়াইফ, আমার তো ম্যাডাম জিজ্ঞেস করছে, আপনি কই থাকেন, আমরা কি করেন? আমার একটা চেম্বার আছে, ফিজিওথেরাপি চেম্বার। কোথায়? মদিনা মার্কেটে ফিজিওথেরাপি চেম্বার, মনির হোসেনের নাম চেম্বার শুনছেন না? ফিজিওথেরাপি পাশে আমার চেম্বারটা আছে। বুঝে নাই আশিক, বুঝছো? তাই যাক, ওইটা আলোচনা হইলো, ও আল্ট্রাসাউন্ডে শর্ট দাও, তুমি আল্ট্রাসাউন্ডে শর্ট, তোমার সাথে পার্থক্য কি হবে? কিসে পার্থক্য হবে? তুমি জ্ঞান না থাকলে তুমি ওর সাথে তোমার সমকক্ষ হবে, খেয়াল রাখো। আসো, তারপরে আমরা কি বললাম এতক্ষণ ধরে, আমরা কি পড়তেছিলাম? আচ্ছা, তারপরে আমরা ফর্মিং, আচ্ছা, distal row of the carpellar, distal row of carpal bone is strongly attached to the base of the second and third metacarpal, forming a fixed unit. খেয়াল করো, distal row তার মানে কোন র? এখানে মনে রাখবা, এটা হলো কলাম, ওই তার ফাথা, এটা হলো কলাম, এটা হলো র, এটা হলো কলাম, এটা হলো র। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে প্রক্সিমাল র, এটা ডিস্টাল র। তাহলে ডিস্টাল র যদি ভুল না বলে থাকি অফ কার্পাল বোন, তাহলে এই রটা হলো প্রক্সিমাল র, এটা হলো ডিস্টাল র। ডিস্টাল র অফ কার্পাল বোন, এই কার্পাল বোনের মধ্যে ডিস্টাল র ইজ স্ট্রং, খুব শক্তিশালী, অ্যাটাচ থাকে, লাগানো থাকে টু দ্য বেজ, কার বেজ? এই মেটাকার্পাল, তো বেজ অফ সেকেন্ড অ্যান্ড থার্ড মেটাকার্পাল বোনসের সাথে ফিক্স করা লাগে। তাহলে ডিস্টাল র কি বলছে? ডিস্টাল রটার এই সেকেন্ড এবং থার্ডটা খুব বেশি করে শক্ত করে অ্যাটাচ লাগানো থাকে, এটা একটা ইনফরমেশন আমাদের থাকবে।
তাহলে কার্পাল বোনসের মধ্যে কোন কোন মেটাকার্পাল বোনস গুলো শক্ত করে লাগানো থাকে? প্রশ্ন। ডিস্টাল। ওকে, আমরা আর পড়াবো না, আমরা এখানে শেষ করতেছি। তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকলো, যতটুকু পড়ানো হইলো। ইনশাআল্লাহ কালকে আমরা এই হাতের অনেকগুলো বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা যে যতটুকু প্রশ্ন লিখলাম প্রত্যেকটা প্রশ্ন আজকে চেম্বার থেকে যাওয়ার আগে কি করব? ফোন করি, প্রত্যেকটা প্রশ্ন উত্তর লিখে দিয়ে যাব। কার জন্যে? স্যারের জন্যে না, কার জন্যে? নিজের জন্য। প্রত্যেকটা প্রশ্ন না লিখে আমি চেম্বার থেকে যাবো না, ফোন করো, পারবা। আর যদি কদর চলছে